গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ঠান্ডা গরম এখানকার ওয়েদার না এখন ফাইনালি মানে সেরকম একটা হালকা গরম পড়ে গেছে, মানে ঠান্ডা সেরকম আর নেই, কিন্তু এসি চালাতে হয়েছে। গতকালকে ছেলে এত ঘামছিল যে এসি নব চালিয়েছে, তো আমার মনে হয় ওই ঘামছে আবার এসি চালাচ্ছে, ওই জন্য আবার কিরকম যেন একটা ঠান্ডা ঠান্ডা সকালবেলা উঠে ওরও দেখি মানে নাক টানছে, আমারও কিরকম যেন একটা ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। বসে এটা কি মানে কিভাবে বসা হয়েছে? আর কি খাচ্ছ তুমি একটু দেখিয়ে দাও। ধূপকাঠি? হ্যাঁ, তোমার মাসি বলে ধূপকাঠি খাও। এটা কি পকি? হ্যাঁ, চকলেট পকি। প্রীতি গেল কাজে, ওর গতকালকে পরীক্ষা ছিল, ওকে বলেছিলাম যে আজকে ছুটি নিয়ে নে, কিন্তু একদিনই কাজ করে তো ওই জন্য ছুটিও নিতে চায় না। গতকালকে পরীক্ষা ছিল, কিন্তু সকালবেলা একটা ক্লাস ছিল আর পরীক্ষা হচ্ছে রাত্রে। আর এই রাত্রে কেন যে পরীক্ষাটা রাখে, যারা ক্যাম্পাসে থাকে তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা ক্যাম্পাসে থাকে না, যেমন ওকে আবার 1 ঘন্টা চলে আসবে, সকালে ক্লাস করে আবার যাবে বিকেলে, ওই জন্য থেকেই গেছে ওখানে ক্যাফেটেরিয়াতে বসে পড়াশোনা করে রাত্রিবেলা পরীক্ষা দিয়ে এসেছে তখন 11টা বাজে, মানে তাও সেটাও লেট হয়েছে, পরীক্ষা হয়ে গেছিলো আগেই 9:30 10টার মধ্যেই, কিন্তু রাস্তায় হচ্ছে ট্রাফিক, 2-3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর টেনশনও লাগে না বাচ্চা কাচ্চা। তো যাই হোক একটু আগেই কাজে বেরোলো, রাত্রে আসবে আজকে, কালকে ছুটি ওর। আর এত সুন্দর ওয়েদার না বাইরে এখন, এই খুব ভালো ব্যাকইয়ার্ডে এখন আসা হয় এই সময়টা, ঠান্ডা 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 করে। ঘাস দেখো আমাদের কি পরিস্থিতি ঘাসের, ভাবলাম চাটা নিয়ে বাইরে এসেই বসি। আমেরিকায় টাইম চেঞ্জ হবে এই নেক্সট উইকে, নেক্সট সানডেতেই আর কি টাইম চেঞ্জ হয়ে যাবে, তখন দিন আরো বড় হয়ে যাবে, তখন বিকেলটাও বেশ ভালো এনজয় করা যায় বাচ্চার সাথে। সাইকেল খুলে দাও, সাইকেল খুলে দাও, সাইকেল খুলে দাও। ছোট্টর মধ্যে very heavy. না, It's too big? yeah, it's nice size for you. It's small? Yes, for small baby like you. No, heavy. খুব excited. I'm helping. I'm helping. Helping. Here go. Thank you. এইটা হচ্ছে ওর ওল্ড সাইকেলটা, যেটা এখন তো ওর জন্য ছোটই হয়ে গেছে, ঘরের মধ্যেই চালায়। Papa. Yes. কি লাগবে? স্ক্রুড্রাইভার? সব জানে। ইয়েস, আমাদের হেল্পার চলে এসেছেন, তার সাইকেল অ্যাসেম্বল করছেন নিজে নিজে। এই সাইকেলটা মনে হচ্ছে হয়ে যাবে। আগের বার আমরা এনেছিলাম যেটা, দেবী নিয়ে এসেছিল, দেবীর সাথে গিয়ে, হ্যাঁ টার্গেট থেকে গিয়ে নিয়ে আসা হয়েছিল আগেরটা, সেটা হচ্ছিলই না, এটা তাও মোটামুটি আমরা আয়ত্তে আনতে পেরেছি। তোমার হাইটটা কতটা? বলো। আগের সাইকেলটা অনেকটা উঁচুও ছিল, এই সাইকেলটা আবার এটা বেশ ভালো হাইটটা। হ্যাঁ, ওটাই ওর হাইট, সব থেকে কমই ওর হাইট। হ্যাঁ, আগেরটা অনেক বড় ছিল, ওটা আরো 2 বছর পর ইউজ করতে পারতো, এটা তাও ঠিক আছে। ফাইনালি মনে হচ্ছে বুড়োর সাইকেল রেডি হয়ে গেছে, আর উনি এখন হেল্পের জন্য কি করছে, সব ক্লিন করছে। আমাদের বড় হেল্পার এখন ক্লিন করছে, দেখো সব, দেখো গুড জব। ও কত গার্বেজ বেরিয়েছে দেখো। হয়ে গেছে, ডান। ইয়েস, গুড জব। হ্যাঁ, ওইখানে রেখে দাও, আমি পরে ফেলে দেবো। মাই গড, আর এই বইটা ওই বক্সের মধ্যে রেখে দাও, ওইটার মধ্যে। ইয়েস, গুড জব।
I almost done. Yes, almost done. কারখানা থেকে ম্যানুফ্যাকচার হয়ে বেরিয়ে গেল টেসলা। টেসলা সাইকেল বেরিয়ে গেছে। চলো দেখি পারো কিনা। জোরে 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 করো প্রেস। হ্যাঁ, ওখানে একটুখানি তেল দিতে হবে, একটু হার্ড এই জায়গাটা। হার্ড প্রেস। জোরে জোরে পুশ পুশ, এটাকে পুশ কর। দিস ইজ হার্ড। নতুন তো তাই জন্য। কিন্তু অনেক হার্ড। I don't know why. দেখি, let me see. নাবো দেখি, নাবো get down. বাবা বসে বাবা ওটাকে পুরো হার্ড তো বেশি না। আরে নতুন তো, ওটা চালাতে চালাতে ওটা ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করো, এটা ঠিক হয়ে যাবে। জোরে তোমার জন্য একটু হার্ড। হ্যাঁ, চাপ দিলে হয় না। বোঝার চেষ্টা করো, যখন তুমি এই পা তখন এই পা, এই পা এই পা। সাইকেলটা বেশ ভালোই হয়েছে, ওর হাইটেও বেশ দারুণ আর কি। কিন্তু ওকে বাইরে গিয়ে প্যাডেল করাটা একটুখানি আর কি প্র্যাকটিস করতে হবে। দেবী অ্যাকচুয়ালি টার্গেটে গিয়ে দিয়েছিল এই সাইকেলটা, এইবার এর বার্থডেতে, ওর বার্থডে আসছে সামনে। তো যেটা দিয়েছিল অ্যাকচুয়ালি তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, সেটা অনেকটাই উঁচু ছিল। আর ওটাকে ওই যখন অ্যাসেম্বল করতে গিয়ে কিছু একটা পার্ট হয়তো মিসিং ছিল বা কিছু, সামনে চাকাটা আর কি ঠিক হচ্ছিল না, ওই জন্য ওটা ফেরত দিয়ে আবার এটা নিয়ে আসা হয়েছিল। পড়েছিল, খুলে দাও খুলে দিয়েছি, কিন্তু প্যাডেলটা করতে পারছে না। তো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আজকে অ্যাকচুয়ালি আমাদের বাজারঘাট করার দিন ছিল। নভকে একাই যেতে হলো। ভেবে তো ছিলাম যে সবাই মিলে একসাথেই আর কি যাবো, প্রীতি তো কাজে, বাট আমি, নভ আর ছেলে, যার জন্য সকাল সকাল ছেলেকে লাঞ্চও করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে দিয়েছি। কিন্তু আজকে না অনেক সকালে উঠেছে, তো সেই কারণে মনে হয় একটুখানি ঘুম পেয়ে গেছিলো, ঘ্যান করছিল, তো ঘুম পাড়িয়ে দিলাম। আর নভ ওই জন্য একাই গেল। ওয়ালমার্ট, স্যামস ক্লাব করে আসবে। ছেলে উঠলে তারপরে হয়তো আমরা একসাথে যাব। নভ হেভি ব্রেকফাস্ট করে, ওই জন্য ও লাঞ্চটা একটু দেরি করেই করে। কিন্তু আমি তো শুধু চা খাই, আমার একটু খিদে পেয়ে যায়। তো এখন আমি আমার জন্য বানাবো হচ্ছে রোল। আমি আমার জন্যই বানাবো, জানি না নভ খাবে কিনা। পরোটা ভেজে তো রেখেছি, এসে যদি ট্রাই একটু করতে চায় করবে। চিকেনও রয়েছে, তো পেঁয়াজের এই স্যালাডও আমি কেটেই রাখি, কারণ প্রতিদিন পেঁয়াজও খায় লাঞ্চে। আর আজকাল তো কিনবা খাচ্ছে, ব্রাউন রাইসও খায় না। একটু চিজ দিয়েই বানাবো। শাওয়ার ক্রিম দিয়ে দিলাম, এখন তারপরে চিকেন। আমি আমার মতন করেই বানিয়ে নিলাম ঝটাঝট। এর মধ্যে ব্ল্যাক পেপার, সল্ট কিছুই দিইনি, বিকজ চিকেনটা তো আর রোল বানানোর জন্য তো ছিল না, এটা একটা তরকারিরই চিকেন আর কি নিয়েছি। তো মধ্যে সল্ট এনাফই দেওয়া রয়েছে। যেরকমটা বললাম, আমার নিজের মতন করে বানিয়ে নিলাম, এটা আমার লাঞ্চ হয়ে যাবে। জানি না নব খাবে কিনা, তাহলে আমি বানিয়ে দেবো। বাট ইউজুয়ালি আজকালও ওই কিনবা, তারপরে ওর রয়েছে শ্রিম্প বানানো রয়েছে, একটুখানি বানিয়ে দিলাম কালকে। চিকেনটা রয়েছে, ওর ডাল রয়েছে। আই ডোন্ট থিঙ্ক এটা খাবে, ট্রাই করতে পারে মেবি। অসাধারণ খেতে হয়েছে। বলতে বলতে নভও চলে এসেছে। কসরত করে চলে এসেছে। এগ রোল খাবে? চিকেন রোল, এগ রোল। হ্যাঁ, ভাবছে, বলছে কি বানাতে টাইম লাগবে তো। হ্যাঁ, চিকেনও নিয়ে এলাম, সব বাজারঘাট নিয়ে এসেছে। কত বছর পর, মনে হচ্ছে জন্ম পর। ভালো হয়েছে? তাও তো
প্লেন আর কি, ওই চিকেন ছিল সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। বানিয়ে রেখে দিই নেওয়ার জন্য। আমি জানতাম যে ও খাবেই, হয়তো সকাল থেকে হাঁটাহাঁটিও তো হয়ে গেছে, এক্সারসাইজ ডান। বলছে কত স্টেপ হয়েছে দেখছে। আর বাইরে কিরম গরম? 3 মাইল আর স্টেপ হচ্ছে 5.5। 5.5 কি 1000? মাই গড, আমি ভাবলাম 5.5 স্টেপ হয়তো। 5.5 খানা ঘুম থেকে উঠে 5.5টা স্টেপ করেছো। বাইরে গরম কিরম? ভীষণ গরম। ছাদ লাগাতে হবে, মাথা ব্যথা না, ঘরে ঠান্ডা লাগে, খুব গরম। দেখিয়ে দিই কি কি নিয়ে আসলো নভ। টুকটাক ওয়ালমার্ট, স্যামস ক্লাব থেকে যা লাগতো তাই নিয়ে আসলো। মূলো, বলছে কি মূলো খাবো আমি। শাকটাও বেশ ভালোই দিয়েছে এর সাথে। ছোট মূলোটা ছিড়ি, কিন্তু এই ছোট বেবি মূলোগুলোকে কাঁচাই খায়, এখানেও তো দেয়। এই এশিয়ান দোকানগুলোতে স্যালাডে প্রীতি নিয়ে আসে না। চিকেন রোল খেয়ে এখন হচ্ছে ওর কিনবা বানাচ্ছে এগ দিয়ে। আর এই যে এখানে দেখিয়ে দিই, চিকেনও নিয়ে এসেছে ওয়ালমার্ট থেকে, ব্রেস্ট চিকেন। আর সেই সয়া ফিশটা ফিনিশ হয়ে গেছিল সেটাও এনেছে, ডিম এনেছে। আর এটা হচ্ছে একটা কি প্রোটিন নিয়ে এসেছে বা লিকুইড। এটা আজকে একদম পারফেক্ট টাইমে খাওয়া, পারফেক্ট টাইমে স্নান, পারফেক্ট টাইমে ঘুম হয়েছে। ট্রাই করো, ট্রাই ওয়ান। ঘুম থেকে উঠে গেছে, এখন নভর লাঞ্চ হয়ে গেলেই আমরা যাব, বেরোবো। আর এই যে কিনবা দিয়ে এগ দিয়ে করে নিয়েছে সে তার মতন। আর এই পপকর্ন চিকেন এনেছিল ছেলের জন্য, যেটা ও খেতে চাইছে না, সবে ঘুম থেকে উঠলো তো। মারাত্মক বাজে খেতে। মূলো খাচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে কেটে অনেকে ভিনেগারের মধ্যে রেখে দেয়, তারপর ওটা পিকেল টাইপের করে খায়, তাই না? এরকম ভাবে কেউ খায়? জানি না কেন তো এরকম। এই বাবা, পুরো খাবি? খাস না রে, খাস না রে, রেখে দে। হ্যাঁ না, তারপরে ডালও রয়েছে, চিকেন রয়েছে, এই দিয়ে ওর লাঞ্চ হয়ে যাবে। ছেলেটাও বাবার সাথে সাথে হেলদি খেতে খেতে এই ভাজা চিকেন এইসব বাইরের খাবে না, বলছে কি আমাকে অরেঞ্জ দাও। আর শশা খাচ্ছে বাবার সাথে। একটা সময় আসবে না, এসব সামনে রেখে দিলেও খাবে না। না, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? রেডি? পার্কে চলো, তারপর আমরা যাব বাজারে। ওকে, একটু খেলিয়ে নিয়ে আসে, এত সুন্দর রোদ্দুর উঠেছে। I'm so excited. So excited. ছুটলো। Good job. Good job. পড়ে যেও না। Yeah, it's too high. ওকে, নামো নামো। Go with Isaac. Wow. Go. Good job. Good job. Wow. ছেলে খেলতে এসছে না বাবা খেলতে এসছে কে জানে। পাচ্ছিস? Good job.
হলো তোমার, এখন বাজারে যাই। হ্যাঁ, তোমার খেলা কি হলো? No, 5 minutes. 5 minutes এখনো? Yeah. চলো 5 মিনিটস হয়ে গেছে। 5 মিনিটস ডান। No. হ্যাঁ, আরো 5 মিনিটস। এখন যাওয়ার টাইম হয়েছে তো, চলো। হ্যাঁ ড্যাডি, ফান হলো পুরো? হ্যাঁ, হাতটা ওয়াইপ করে দিই তোমার। Ow. আও। ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে কস্কোতে। বুড়ো, আমরা কোথায় চলে আসলাম? কষ্ট। কস্কো, ওকে। ও নো মোর কষ্ট, ইস কস্কো। দিয়ে দিয়েছিস পাই পাড়া। চলো দেখি কস্কোর ভেতরে অনেক সারপ্রাইজ আছে, চলো বসো। কোথায় যেতে চাস? কোথায়? চাক্কি চিজ, তারপরে কস্কো। বস, চল আগে আমরা কস্কোতে দেখে আসি কি পাই, তারপরে চাক্কি চিজ। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। ওখানেই ঢুকে যাচ্ছে। ওর তাড়াতাড়ি। কোথায় চলে গেলি? সিরিয়াসলি বুড়ো, চলো। মাই গড, হ্যাঁ, ডেঞ্জারাস। ডেঞ্জারাস বুদ্ধি রে তো, ডেঞ্জারাস। কোথা দিয়ে ঢুকে কোথা থেকে বেরিয়ে গেল। আমি ভাবছি কোথায় ঢুকছে, ওখান দিয়ে কেন ঢুকছে। আমি জানতাম না স্যাটারডেও 6টা অবধি খোলা থাকে ওরা, আমি বুঝতে পারি না। আমার ক্যালমা দেখাচ্ছে, এত কষ্ট করে উঠলো, কস্কোই বন্ধ। অ্যাকচুয়ালি ওর যাওয়ারই তো ইচ্ছে ছিল না, খালি বলছে চাক্কি চিজ চলো, কস্কোতে যাব না। আমি ভেবেছি স্যাটারডে মনে হয় 8:30টাই বন্ধ, অনলি সানডে ভেবেছি 6টায়, কিন্তু ও তো তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। আর সন্ধে হয়ে যায় বলে আগে ওকে পার্কে নিয়ে গেছিলাম তো। হ্যাঁ, যেই সবাইকে আমি দেখাচ্ছি তোর আসল দেখাচ্ছি আমি। হ্যাঁ, খালি বলছে চাক্কি চিজ চাক্কি চিজ। আমি কি না চাক্কি চিজ কি করে, এখন গেম কে খেলবে ওখানে? এখন বসে ঢুকলে আর বেরোনোর ইচ্ছেই থাকবে না। আমি কি তাহলে কি চল 5 বিলোতে নিয়ে যাবো। বলছে কি যে তাহলে 5 বিলো আগে যাই, তারপরে চাক্কি চিজ যাবো, মানে কোনোটাইও ছাড়বে না। এই পাপা চল, ক্লোজ হবে নাকি? হ্যাঁ বাবু, কোথায় যাব আমি? 5 বিলোতেই নিয়ে যা। না না, চাক্কি চিজ অন্য দিন, অনেক টাইম লাগবে। হ্যাঁ, ক্লোজ আর লেট হয়ে গেছে। তুমি পার্কে প্রচুর খেলে নিয়েছো অলরেডি। আজকে ক্লোজ হয়ে গেছে, তুমি পার্কে অনেক খেলেছো। হ্যাঁ, বলছে কি লেটস গো 5 বিলো। নভ আমাদের ছেড়ে দিল 5 বিলোর পাশে, আমি আর যে যাচ্ছি। এক্সাইটেড? নভ যাচ্ছে হচ্ছে লেন্স ক্রাফটারে, ওর দেখতে যাচ্ছে ওর গ্লাসেস। ও সো সরি। আমাকে বলছে কি ক্লোজ ইউর আইজ, মানে ভয় দেখাবে আমাকে। ও মাই গড, I'm a Sambo guy. Somebody. এটা কি? এটা কি? Is it cool? Is it cool? চল তাড়াতাড়ি যা, নিবি নে। হ্যাঁ, Somebody. এ দেখ তোর পেপা পিগ, বিগ পেপা পিগ। তোর এখানে আসলেই যত রকম বান্দরামো না, হ্যাঁ, অত বড়টা তোর হয়। ইস, তুলে রাখ। Okay. আউলে রাখবি না, ছোট আছে দেখ, ছোট নে, তোর সাইজ এটা। এটাও তোর সাইজ না, আরো ছোট লাগবে। আমি রেখে দেবো, নে ধর, এটা ধর।
ওটা বেকার? কোনটা বেকার? স্পঞ্জবব লাগবে তোর? হ্যাঁ তখন তো ওইটা ধরেছিলিস, এখন স্পঞ্জবব দেখে বলছে যে এইটা বেকার নাকি স্পঞ্জবব বেটার। হ্যাঁ এত নাটক কোথা থেকে আসে? নভ গেল ওর আই গ্লাসেস দেখতে, পাশেই দোকানটা। আমাদের হয়ে গেছে তাই বাইরে এসে দাঁড়িয়ে আছি, আসছে। ফাইনালি কি নিল একটুখানি দেখিয়ে দাও। ওই যে বাবা চলে এসেছে। বাড়ি এসেই নভ তার ডিনারের প্রিপারেশন শুরু করে দিলেন। এখন আজকে তো উইকেন্ডের মুডে আছি, তাই এখন ডিনার করবো না, এখন তো জোগাড় করে রাখি, পরে করবো লেট করে। উইকেন্ডে অন্যান্য দিন এই সময় অ্যাকচুয়ালি ডিনার হয়ে যায়, 8টার সময় ডিনার করি। আজকে উইকেন্ডের মুডে আছে, বাট উইকেন্ডের খাবার দাবার হচ্ছে না আজকাল আর। ইউজুয়ালি ওয়ালমার্ট, স্যামস, কস্টকো এইসব নভই মানে ও একা গিয়েই সবকিছু নিয়ে আসে। এখানে পাইকারি সব জিনিসপত্র পাওয়া যায়, মানে অনেক পরিমাণে অনেক আর কি। তো কস্টকোটাতে আমার অ্যাকচুয়ালি যাওয়ার ইচ্ছা ছিল, তো অনেক দিন হয়ে গেছে যাই না। একটু নিজে গেলে হয় না, দেখে ঘুরে দেখে আর কি। হ্যাঁ লাগার কিছু যা লাগবে সব স্যামস থেকে তো নব নিয়েই এসেছে, কিন্তু আমি একটুখানি দেখতে চাইছিলাম অনেক স্ন্যাক্সও থাকে, একটু দেখতে চাইছিলাম। বাট আনফর্চুনেটলি গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে। আমি জানতামই না যে স্যাটারডে ওরা তাড়াতাড়ি বন্ধ করে, আমি জানতাম অনলি সানডে তাড়াতাড়ি বন্ধ করে। বাট সেই আবার কবে হবে জানি না। আমাদের নারকোল ফাটানোর লোক চলে এসেছেন। নারকোল গাছে উঠতে জানেন না কিন্তু ফাটাচ্ছেন, কিন্তু এখন ফাটাচ্ছেনও বা কিভাবে যে ফাটাবেন বুঝতে পারছি না আমি। হ্যাঁ ফেটেছি। কোকোনাট ওয়াটার ট্রাই কর। হ্যাঁ ট্রাই করে দেখ, স্ট্র দিয়ে ট্রাই করে দেখ। দেখ তুই অল্প একটু ট্রাই কর, ভালো। হ্যাঁ আর খাবি না? এই যে ভেতর থেকে একদম মানে একদমই কচি। এই যে প্রীতিকে দেখা যায় না, বেচারি সারা সপ্তাহ স্কুল, উইকেন্ডে কাজ। ভালো আছো তুমি? কালকেও পরীক্ষা দিয়ে কোন রাত্রে এসেছে 11টার সময়। হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছিল তো? কিরম চলছে লাইফ? তোমার লাইফটা একটু সবাইকে শেয়ার করে দাও, তোমার তো দেখা যায় না। আমার লাইফ ঠিক আছে। টু মাচ বিজি। হ্যাঁ বলো বিজি থাকাই ভালো। বিজি থাকা অ্যাকচুয়ালি খুবই ভালো, বেটার। কাজ কিরকম ছিল? টায়ারিং। কাজ এত বাজে ছিল যে ম্যানেজার আমাকে 2টো আইবুপ্রোফেন দিয়েছে। এ বাবা কেন? গা হাত পা ব্যথা করছে? বিজি না, উইকেন্ড তো তাই জন্য। চলো রেস্ট করো, ফ্রেশ হয়ে নাও। প্রীতি ফাস্ট ফুড রেস্টুরেন্টে আর কি কাজ করে, তো উইকেন্ডে অলওয়েজ বিজি থাকে। ওকে আমি বলেছিলাম যে আজকে অফ নিতে, কারণ কালকেও অত রাত্রে এসেছে এক্সাম দিয়ে। বাট ওই একদিনই যায় সপ্তাহে, ছুটি নিতে চায় না। বাড়িতে এসে গেছে, এখন একটু রেস্ট করো। দেখি হাতে কি লুকিয়েছিস। টাডা, কত কি জিনিস। হ্যাঁ লট অফ সারপ্রাইজ। আজকে ব্লগটা এন্ড করে দাও, তোমার তো খুব হ্যাভ ফান হয়েছে। হ্যাঁ বাই বাই, গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।